আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এবং বলা চলে যে বাংলাদেশে বাইরের থেকেও আসলে ফুল ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো আজকে আমরা একটি ফুলের কথা বলবো যে ফুলটা বাংলাদেশে সাধারণত কেউ চাষ করে না। তো এই ফুলটা আসলে বাংলাদেশে যে একটা প্রসপেক্ট বা ভবিষ্যৎ রয়েছে এই ফুলের, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর সেই সাথে এই ফুলটা বাংলাদেশে বাইরে থেকে নিয়ে আসা হয়, তবে রিসেন্টলি কিছু কিছু জায়গায় এই ফুলটা চাষ হয়েছে। তো এর মধ্যে একটা জায়গা হলো প্যারামাউন্ট অ্যাগ্রো লিমিটেড, যাদের পলি হাউজে এই লিলিয়াম ফুলটা চাষ করা হয়েছে। তো পলি হাউজে লিলিয়াম ফুল চাষ করা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং সেই সাথে পলি হাউজে চাষ করার জন্য আসলে বা এই লিলিয়াম ফুল চাষ করার জন্য কি কি পদ্ধতি বা নিয়ম মেনে চলতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন আমরা জানবো লিলিয়াম ফুল আসলে কিসের থেকে সবচেয়ে বেশি ভালো হয়, বীজ বপন করলে অথবা বাল্ব থেকে। তো এই ব্যাপার নিয়ে আসলে আমরা কথা বলবো। লিলিয়াম গাছ মূলত বীজ থেকে চারা তৈরি করতে পারে, তবে সাধারণত বাল্ব থেকে গাছ চাষ করা হয়। বাল্বগুলো ভালো জাতের বাল্বগুলো খুঁজে নিতে হবে এবং সেগুলো পলি হাউজের 15 থেকে 20 সেন্টিমিটার গভীরতায় লাগাতে হবে। তাপমাত্রা ও আর্দ্রতা। লিলিয়াম গাছ ঠান্ডা জলবায়ু পছন্দ করে, তাই পলি হাউজের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকার মধ্যে, বা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যাতে তাপমাত্রা থাকে সেরকম ব্যবস্থা রাখতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে এই টেম্পারেচার যদি 22 বা 23 হয় তাতে আসলে সমস্যা হয় না, সেখানেও আসলে এই লিলিয়াম ফুল গাছ ভালো হয়ে থাকে। এছাড়াও গাছের ভালো বৃদ্ধি এবং ফুল ফোটানোর জন্য 50 থেকে 60% আর্দ্রতা বজায় রাখতে হবে, অর্থাৎ পলি হাউজের মধ্যে 50 থেকে 60% আর্দ্রতা থাকতে হবে। তো সেই জন্য পলি হাউজে একটা টেম্পারেচার মিটারও লাগবে এবং হিউমিডিটি মিটার সেট করতে হবে। বাতাস চলাচল। পলি হাউজে সঠিক বাতাস চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে গাছের পাতা মজবুত হয় এবং ছত্রাকের সমস্যা না হয়। পানি এবং সার। লিলিয়াম গাছ পর্যাপ্ত পানি পছন্দ করে, তবে অতিরিক্ত পানি সেচ দেওয়াও ক্ষতিকর। সার হিসাবে একটি সুষম রাসায়নিক সার ব্যবহার করা ভালো। ফুল ফোটানোর জন্য ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার বেশি কার্যকর। আর এখানে আরেকটি ব্যাপার বলে নেওয়া ভালো যে কোকোডাস্ট যদি ইউজ করতে পারেন কেউ, কোকোডাস্ট এবং জৈব সার, এটা গোবর দিয়ে যে জৈব সারটা তৈরি করা হয় সেই সার এবং কোকোডাস্টের সাথে ভালোভাবে মিক্স করে ঝুরঝুরা টাইপের থাকতে হবে এবং মাটিটা যাতে একটু শুকনো থাকে, তবে স্যাঁতসেঁতে হতে হবে। তো এরকম মাটি হলে আসলে এই লিলিয়াম গাছের জন্য সবচাইতে বেশি ভালো। আর আলো। লিলিয়াম গাছ পূর্ণ সূর্যালোক পছন্দ করে, তাই পলি হাউজে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে, তবে সরাসরি সূর্যালো থেকে কিছুটা সুরক্ষা প্রয়োজন। আর এই জন্য শেড নেট অবশ্যই ব্যবহার করতে হবে, বা শেড নেট ব্যবহার করা যায়। এখন আমরা কথা বলবো বাংলাদেশের লিলিয়াম ফুলের সম্ভাবনা বা আসলে প্রসপেক্টটা কী। বাংলাদেশের লিলিয়াম ফুল চাষের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পলি হাউস বা নেট হাউস ব্যবস্থায়। অলরেডি আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় অনেকগুলো পলি হাউস বা নেট হাউস দিয়েছে, সেগুলোতে বিভিন্ন জনে বিভিন্ন হাইটেক বা হাই ভ্যালু টাইপের যে সবজিগুলো আছে সেগুলো চাষ করছে, এবং কেউ কেউ জারবেরা জাতের ফুলও চাষ করছে। তো এখন সেই জায়গাতে কেউ যদি লিলিয়াম ফুলের চাষ করে থাকে তবে সে অবশ্যই লাভজনক হতে পারে এই লিলিয়াম ফুল, বা এর বাজারটা আসলে বড় হতে পারে। এখন লিলিয়াম ফুলের বাজার বা বাংলাদেশের চাহিদা কেমন। লিলিয়াম ফুল বিশেষত উচ্চমানের এবং সুগন্ধযুক্ত ফুল হিসেবে বাংলাদেশে জনপ্রিয় হতে পারে। এটি ফুলের বাজারের চাহিদা তৈরি করতে পারে, বিশেষ করে শীতকালীন মৌসুমে। বিশেষ বাগান বা উদ্যান। পলি হাউসে চাষ করলে বাংলাদেশের ঠান্ডা জলবায়ু নিয়ন্ত্রণ করা সম্ভব, যা লিলিয়াম ফুলের জন্য আদর্শ। এই ধরনের বাগান উদ্যান লাভজনক ফলন পেতে পারে। ফুলের বিক্রয়। উপযুক্ত বাজার ব্যবস্থাপনায় এবং গ্রিনহাউস প্রযুক্তির মাধ্যমে লিলিয়াম ফুলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা বিশেষ করে ফুলের দোকানে বা ইভেন্টগুলোতে বিক্রি হতে পারে। এবং সাম্প্রতিককালে বাংলাদেশের যেসব জায়গায় ফুল বিক্রি হয় সেসব জায়গায় দেখা গেছে যে লিলিয়াম ফুলের এক একটা স্টিক 120 থেকে 150 টাকা করে বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেটা প্রায় 180 থেকে 200 টাকা পর্যন্ত হচ্ছে। তো
বলা চলে যে লিলিয়াম ফুলের যে প্রসপেক্ট বাংলাদেশে সেটা আসলে অনেক ভালো যদি কেউ চাষ করতে পারে এবং চাষ করে খুব অল্প সময়ের মধ্যে, বিশেষ করে যদি কেউ নভেম্বর থেকে বা অক্টোবর থেকে চাষ শুরু করে এবং 2টা টাইম যদি এই ফুলটাকে তুলতে পারে, অর্থাৎ যদি বলা চলে যে মার্চ পর্যন্ত বাংলাদেশের টেম্পারেচার কম থাকে, তো এই 2টা সময় যদি ফুলগুলো তুলতে পারে 2টা টাইমে, তাহলে সেখান থেকে আসলে ভালো একটা লাভ বা ভালো একটা প্রফিট করা সম্ভব। তো আমরা বলতেই পারি যে লিলিয়াম ফুল যদি কেউ চাষ করে সেখান থেকে ভালো একটা রিটার্ন অবশ্যই আসবে। আর লিলিয়াম ফুল চাষে কিছু সমস্যা রয়েছে, যেমন রোগবালাই, জমির পুষ্টিকর ঘাটতি ইত্যাদি থাকতে পারে, তবে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।